আপনারা জানেন বাংলাদেশের আইন ও বিধি মোতাবেক একটাই এনআইডি কার্ড করতে পারে। আমরা দেখছি কিছু অসাধু চক্র ব্যক্তি বা চক্র তারা একজনের নামে ৫টি-৭টি এনআইডি কার্ড করে এবং এই ৫-৭টি এনআইডি কার্ডের এগেনস্টে তারা প্রত্যেকটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয়, জমি বা ফ্ল্যাট মর্গেজ রেখে লোন নিচ্ছে। এবং আপনারা জানেন যে কোনো ফ্ল্যাট বা ল্যান্ড যখন মর্গেজ রাখা হয় তখন সিআইবি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের একটি অঙ্গ সংগঠন, কোনো ব্যক্তি যদি কোনো ফ্ল্যাট বা জায়গার এগেনস্টে লোন নেয় তার ডকুমেন্ট সেখানে সংরক্ষিত থাকে। আমরা দেখছি যে সিআইবি রিপোর্ট সঠিক থাকার পরেও ব্যাংকের একটি চক্র এবং এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র, প্লাস ভূমি অফিসের যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয়, এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। এবং আমরা গত 2 দিন অপারেশন করে প্রায় 8 জনকে অ্যারেস্ট করেছি। 8 জনের মধ্যে 2-একটা নাম বলি। একজন এখানে আছে যার নামে 6টি এনআইডি কার্ড, 7টি এনআইডি কার্ড। এই 7টি এনআইডি কার্ডের মধ্যে 6টি এনআইডি কার্ড ব্যবহার করে এবং ওই ফ্ল্যাটের 6টি দলিল, ডুপ্লিকেট দলিল, ওই অফিসের যারা কর্মচারী আছে তাদের সহযোগিতায় তুলে 6টি ব্যাংক থেকে লোন নিয়েছে। আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইপিডিএস লিজিং এজেন্সি, লঙ্কা বাংলা, অ্যালায়েন্স ফাইন্যান্স। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে 8 কোটি টাকা, এক ব্যক্তি। এরকম আমি 2-4 জনের নাম বলি। আর একজন আছে যিনি এনআইডি কার্ড হলো দুটি এনআইডি কার্ডের এগেনস্টে সে 6টি দলিল করে, 6টি মানে একটা ফ্ল্যাটকে 6টি ডুপ্লিকেট দলিল তৈরি করে এবং 4টি ব্যাংক থেকে 4.5 কোটি টাকা লোন নিয়েছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে এক ব্যক্তি নামে একাধিক এনআইডি কার্ড কীভাবে হয়? এক ব্যক্তির একটি ফ্ল্যাটের এগেনস্টে বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে লোন নেয়? যেমন আরেকটি নাম আমি বলি, এটার নাম রাকিব। তার এনআইডি কার্ড হলো 2টি এবং নকল একটি ফ্ল্যাট, তার একটি ফ্ল্যাটের 6টি নকল দলিল বের করে। নকল মিন্স ডুপ্লিকেট দলিল, উইথ দ্য সাপোর্ট অফ ওই অফিসের যারা নিচের দিকে কাজ করে বা ওই অফিসে যারা এই শাখায় যারা কাজ করে তাদেরও একজন অ্যারেস্ট হয়েছে। একটি ফ্ল্যাট 6টি নকল দলিল বের করে 6টি ব্যাংক থেকে আইএফআইসি, ডাচ বাংলা, সিটি, ইবিএল, আইডিএলসি, এখান থেকে 6.5 কোটি টাকা লোন নেয়। আচ্ছা, এই যে টাকাগুলি, লোনগুলি নিচ্ছে, এই লোনগুলি অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাংক কী করে? সংশ্লিষ্ট ব্যাংক যে লোনের জন্য আবেদন করে ওই ব্যক্তির এনআইডি চেক করে, স্থায়ী ঠিকানা চেক করে, সে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাটটি অন্য কোথাও মর্গেজ রেখেছে কিনা এটাও চেক করে এবং সরেজমিনে যায়, সরেজমিনে গিয়ে ভিজিট করে দেখে
যে ফ্ল্যাটটির এগেনস্টে বা যে ল্যান্ডের এগেনস্টে লোন নিতে চাচ্ছে এই ল্যান্ডটি কি সঠিক আছে কি না। যদি এইটা করত তাহলে একটি ফ্ল্যাটের এগেনস্টে 5টি 7টি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না। আচ্ছা, আজকে আপনাদের ডাকার এইটাই আমার উদ্দেশ্য যে কিভাবে প্রতারক চক্র তাদের বিভিন্ন জায়গায় এই প্রতারক চক্রের দ্যাট ইজ অর্গানাইজ ক্রাইমে এরা জড়িত। প্রত্যেক অফিসেই তাদের এই গ্রুপের লোক আছে। আপনি 10টা এনআইডি কার্ড চান, তারা করে দেবে। একটা ফ্ল্যাটকে 10টা দলিল দেখাইতে চান, তারা করে দেবে। এই 10টা দলিল থেকে 10টা ব্যাংক থেকে লোন আনতে চান, তারা করে দেবে। তা মানুষ, সাধারণ মানুষ যেন এই প্রতারকদের খপ্পর থেকে রেহাই পায়, প্রতারকদের চক্র থেকে তারা নিজেদের সেভ করতে পারে, এই উপলক্ষে আপনাদের কিন্তু ডেকে আনা। আপনাদের আজকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা, এরকম প্রতারক চক্র আরও আছে। আমরা কিন্তু একটিকে ধরেছি, মানে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই চক্রটি পেয়েছি। তো ওদের ভাষ্য মতে এরকম চক্র আরও আছে এবং আমি সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর বা অফিসকে বলবো, বিশেষ করে নির্বাচন কমিশন এনআইডি কার্ড যেখানে হয়, তারপরে টিআইএনও কিন্তু এরা ডাবল ট্রিপল করেছে, ফাইল করেছে। তারপরে যেখানে রেজিস্ট্রি অফিসও যাতে একটি দলিল, এই সংঘবদ্ধ লোকজন একটি দলিল যেন একটি দলিল হয়। আচ্ছা, একটা নিয়ম তো আছে, একটা আইন তো আছে যে কেউ যদি কোনো দলিল হারানো যায় তাহলে সে সেটা জিডি করবে। জিডি করার পরে জিডির কপি নিয়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গেলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস একটি দলিলের এগেনস্টে একটি ডুপ্লিকেট দলিল দেবে। আমার প্রশ্ন হলো যে কি কারণে একটি দলিলের এগেনস্টে 6টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে এবং এই 6টি ডুপ্লিকেট দলিলেই 6টি ব্যাংকে সাবমিট করে লোন নিচ্ছে। আর 6টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না? কেন তারা ওই দলিল দেখা মাত্রই, নিশ্চয়ই তাদের সিস্টেম আছে, আইন আছে, নিয়ম আছে যে কেউ যদি মর্গেজের এগেনস্টে, জমি বা ফ্ল্যাটের এগেনস্টে লোন চায়, নিশ্চয়ই তাদের সেই সিস্টেম আছে যাচাই বাছাই করা, সিআইবি আছে। যাচাই বাছাই ছাড়াই লোনগুলি কীভাবে দেবে? সো আজকের আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সাধারণ মানুষকে, যারা সত্যিকার অর্থে ফ্ল্যাট কিনতে চায়, তারা যেন এই প্রতারকদের খপ্পরে না পড়ে, তারা যেন প্রকৃত মালিকের কাছ থেকে কিনে অন্তত প্রতারণার শিকার না হয়, এই মেসেজটা আপনারা সাধারণ মানুষদের পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের এখানে কষ্ট করে আসার জন্য বলেছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, প্রত্যেকটি, আচ্ছা আমি কিন্তু স্পষ্ট বলেছি যে লোন দিতে হলে সিআইবি চেক করে নিতে হয়, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, যে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাট অন্য কোথাও মর্গেজ আছে কিনা। আচ্ছা, এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে, ইনশাল্লাহ আমরাও তাদের 2-1 দিনের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব। হ্যাঁ, ওইটা অবশ্য আমরা অন্য একটা মামলায়, এই মামলায় না, অন্য একটা মামলায় বেশ কয়েকজনকে পেয়েছি, তার সাথে এখানে যোগসূত্র আছে। ওইটা আমরা যে কয়জনই আমরা পাবো, নিশ্চয়ই এদের ইন্টারোগেশন করলে এরা বলবে যে ইয়েস, আমি অমুকের সহায়তায় এনআইডি কার্ড করেছি, অমুকের সহায়তায় ব্যাংক থেকে লোন নিয়েছি, অমুকের সহায়তায় আমরা ভূমি অফিস থেকে এই দলিলগুলি তৈরি করতে পেরেছি। তো এরকম আমরা অলরেডি ব্যাংকেরও লোক ধরা পড়েছে, আবার ভূমি অফিসের লোক অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে, আর প্রতারকরাও ধরা পড়েছে। এনআইডি যারা এভাবে অবৈধভাবে এনআইডি করে দিয়েছে তাদেরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আজকে টোটাল অ্যারেস্টের সংখ্যা হলো 7 জন।
আচ্ছা আচ্ছা, প্রথম যে পয়েন্টটা বলেছেন যে ভূমি অফিসের কাকে আমরা গ্রেপ্তার করেছি, প্রথম আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদের ইন্টারোগেশন পরে যার নাম বলেছে ওই 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 তাকেই আমরা তুলে নিয়ে আসছি, এবং সে আরও কিছু অফিসিয়াল লোকেদের নাম বলেছে, তাকেও আমরা আনার প্ল্যান করেছি। দ্বিতীয় পয়েন্ট বলেছেন, কোনটা দ্বিতীয় পয়েন্ট কি বলছেন? আচ্ছা, এ পর্যন্ত এই একটা গ্রুপ থেকে একটা গ্রুপ আমরা যেটা ধরেছি জয়নাল আবদিন ইদ্রিস, এখানে আরও লোক রয়েছে। তা আমরা যে 7-8 জন ধরেছি, 7-8 জনের কাছে আমার হাতে যে তালিকাটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 50 কোটি টাকা এরা 7-8টা টোটাল 7টা না 7টা ফ্ল্যাট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা এরা নিয়েছে। আচ্ছা, নতুন করে তো এনআইডি মানে বায়োমেট্রিক ছাড়া তো এনআইডি কার্ড করা যায় না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আমারও জিজ্ঞাসা যে এটা কীভাবে প্রতারকরা করে। হ্যাঁ, যেমন ওদের যখন আমরা জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করলে ওরা যে বিষয়গুলি অনেক সময় বলে যে বায়োমেট্রিক তো একজনের অ্যাগেনস্টে একটা হয়, তো ওরা অ্যাডভান্স কিছু যারা এই কাজগুলির সাথে জড়িত, এটা ওদের একটা পলিসি আছে, এটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমি কিছু তথ্যপত্র নিয়ে আরও কিছু লোক এনে জিজ্ঞাসাবাদ করে তারপর ওদের যে মোডাস অপারেন্ডি, অপরাধ করার যে প্রবণতা, যে ধরন, এই ধরনটা আমি আপনাদের জানাব। জয়নাল আবেদিন, হ্যাঁ আচ্ছা, জয়নাল আবেদিন হলো রাইট মাস্টার মাইন্ড। নিজ হ্যাঁ বলি, আমার কাছে যে পেপারসটা আছে, মাস্টার মাইন্ড জয়নাল আবেদিন, বয়স 40, নিজ নামে 6টি সক্রিয় এনআইডি ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে 50টির অধিক হিসাব খোলে, এবং জয়নাল ফ্ল্যাটের মালিকানার দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এই অবৈধ অর্থে রাজধানী ঢাকার বসুন্ধরায় সে আবাসিক এলাকায় 7তলা একটা বাড়ি করে, 3টি ফ্ল্যাট করে, মিরপুর ও আশকোনায় 5টি ফ্ল্যাট ক্রয় করে, মোট 11টি ফ্ল্যাট সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। আমার কাছে এই পর্যন্ত যে ডকুমেন্ট পাওয়া গেছে তাকে ইন্টারোগেশন করে। রাইট, না গ্রেপ্তার অ্যারেস্ট আছে, এইটা এখন আমি না বলি, কারণ সার্ভিলেন্সে আছে, এখানে আমরা অনেকেরই পাচ্ছি। আমরা ইতিমধ্যে যাদের ধরেছি তাদের ইন্টারোগেশন করে অনেক তথ্যপত্র পেয়েছি, আমরা এখনও ডিসক্লোজ করি নাই, বিকজ রাঘব বোয়ালদের ধরার জন্য। আমি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ রাঘব বোয়াল যারা এর পিছনে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।